এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস লাইফ অফ লেসন্স। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং খুব ভালো পড়াশোনা করছো তোমরা। আমার অনেক স্টুডেন্টসরা আমাদের থেকে জানতে চাইছে যে স্পোকেন ইংলিশ ক্লাস কিভাবে মানে স্টার্ট করব, আমরা কবে থেকে স্টার্ট করব। অনেকের মেল আমরা রিসিভ করছি। তো সেজন্য বলার তাদেরকে যে চ্যানেলে কিন্তু ইংলিশের ওপর ভিডিওস আসছে, কম্পিটিটিভ এক্সামের যে ইংলিশগুলো হেল্পফুল সেগুলোর ওপর ভিডিও আসছে ওয়ান বাই ওয়ান। মানে স্পোকেন ইংলিশ শিখতে গেলে কিন্তু বেসিক গ্রামারের ফান্ডা ক্লিয়ার থাকতেই হবে। না হলে কিন্তু স্পোকেনে 500 200 1000 ওয়ার্ড মুখস্থ করে কিন্তু করা সম্ভব নয়। কারণ তোমার উল্টো দিকের মানুষটা বা তোমার সঙ্গে যে আরেকজন কনভারসেশনে থাকবে, তোমার পার্টনার, সে কি ধরনের ইংলিশ তোমার জন্য প্রয়োগ করতে চলেছে তুমি কিন্তু সেই মুখস্থ বিদ্যা দিয়ে তাকে হ্যান্ডেল করতে পারবে না। তাই জন্য তোমাকে যে কোনো পরিস্থিতিতে সেন্টেন্স কনস্ট্রাকশনের বেসিক প্রিন্সিপালস জানতে হবে। আর সে সেন্টেন্স কনস্ট্রাকশন শিখতে গেলে, তার প্রিন্সিপালস গুলো শিখতে গেলে, মানে তার ফর্মুলাস গুলো শিখতে গেলে বা তার 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 বেসিক নলেজ গুলো রাখতে গেলে যে কি করে সেন্টেন্স কনস্ট্রাকশন করব, সেই জন্য কিন্তু গ্রামার ভীষণ ইম্পর্টেন্ট। গ্রামার কিন্তু শিখতে হবেই, না হলে কিন্তু স্পোকেন ইংলিশ কিছু দূর গিয়ে তোমার আর এগোবে না। কারণ তুমি সেই লিমিটেড সেন্টেন্স গুলোই জানো, উল্টো দিকে মানুষটার কিন্তু কোনো কথাই রেসপন্স তুমি ঠিকভাবে প্রপারলি করতে পারবে না। তাই আমাদের চ্যানেলে কিন্তু গ্রামারের ওপর ভিডিও আসছে, রেগুলারলি আসবে। তাই জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন যায়। তার জন্য বেল আইকনটিকেও কিন্তু ক্লিক করে রেখো। আর আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আসছে স্পোকেন ইংলিশের উপর। যেসব স্টুডেন্টরা আমাদেরকে বারবার রিকোয়েস্ট করছে যে অল্প অল্প করে আমরা যাতে তাদের কিছু সেন্টেন্স শেখাই, যেগুলো ডেইলি লাইফে আমরা কিন্তু রিপ্লেস করতে পারি আমাদের মাদার টাংকে ইংলিশের মাধ্যমে। দেখো, যতই আমরা মাদার টাংকে রেসপেক্ট করি, মানে করতে হয় আমাদেরকে, তবুও ইংলিশ একটা মেজর, একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের লাইফে। যে না শিখলে আমরা কিন্তু টু সাম এক্সটেন্ট একটা ফেলিওরের সামনাসামনি হই, যে তুমি ইংলিশ জানো না বলতে, বা আমি ইংলিশ বলতে পারি না, বা উল্টো দিকের মানুষরা যখন ইংলিশে তোমার সাথে কনভারসেশন করতে চায়, তখন যেন আমরা একটু বোকা বেনে যাই। সেজন্য কিন্তু আমাদের ইংলিশটাকেও নখদর্পণে রাখতে হবে আমাদের মাদার টাং এর সাথে সাথে। তাই জন্য আজকের এই ভিডিওটাতে আমরা চলে এসেছি। টাইটেল দেখে বুঝতে পেরে গেছো এতক্ষণে যে আজকেও আমরা 10টা সেন্টেন্স শিখবো। আর এই আগের বারের ভিডিওর মতনও কিন্তু এবারের ভিডিওতেও 10টা সেন্টেন্সের সঙ্গে থাকছে একটা বোনাস। সেই বোনাস সেন্টেন্সটা কিন্তু আজকের ভিডিওর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বোনাস সেন্টেন্সটা যদি শিখতে চাও তাহলে কিন্তু ভিডিওটা একদম শেষ অব্দি দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসটা। আজকের 10টা সেন্টেন্সের মধ্যে দেখে নি চলো কি কি আছে। প্রথম সেন্টেন্সেই রয়েছে, তুমি কি আমার সাথে আছো? তুমি কি আমার সাথে আছো? আমরা কিন্তু আমাদের প্রিয়জনকে জিজ্ঞেস করতেই পারি, আমরা কোনো জায়গায় কোনো স্ট্যান্ড নেওয়ার আগে, যে সত্যি বলো তো তুমি কি আমার সাথে থাকবে, মানে এই বিষয়টাতে তুমি কি আমার সাথে আছো, আমার সাথে কি একমত। তখন কিন্তু বলতে পারি আর ইউ উইথ মি, আর ইউ উইথ মি, তুমি কি আমার সাথে আছো, এই বিষয়টাতে কি তুমি আমার সাথে একমত, বা আমার সাথে কিন্তু কি তুমি সঙ্গ দেবে। আর ইউ উইথ মি, আমার সাথে কি তুমি আছো। চলো নেক্সট সেন্টেন্স দেখে নিই। নেক্সট সেন্টেন্সে আছে পরিবারের সবাই কেমন আছে। আমরা অনেক সময় জানতে চাই যে পরিবারের সবাই কেমন আছে। সেখানে কিন্তু আমাদের সেন্টেন্সটা দেখো লেখা আছে, হাউ ইজ দ্য ফ্যামিলি। এখানে আমরা দায়ের বদলে ইয়োরও বলতে পারি, তোমার পরিবারের সবাই কেমন আছে। সেখানে আমরা বলতে পারি হাউ ইজ ইয়োর ফ্যামিলি, বা হাউ ইজ দ্য ফ্যামিলি। নেক্সট, আমরা অনেক সময় বন্ধুকে জিজ্ঞেস করতে পারি, বা আমাদের পার্টনারকে জিজ্ঞেস করতে পারি, বা আমরা বাড়ির লোককে, যে কোনো পরিবারের বাড়ির লোককে জিজ্ঞেস করতে পারি, যদি আজকে আমার রান্নার পালা থাকে তাহলে জিজ্ঞেস করতে পারি যে আজকে কি রান্না করব। হোয়াট টু কুক, হোয়াট টু কুক। আচ্ছা, প্রত্যেকবারের ভিডিওর মতনই এবারও ভিডিওতে বলে রাখছি যে প্রত্যেকে কিন্তু নোটবুক নিয়ে বসবে বা একটা কপি নিয়ে বসবে। আমাদের কিন্তু এরকম 10টা করে সেন্টেন্স বা কনভারসেশনের জন্য, ডেইলি কনভারসেশনের জন্য এরকম ছোট ছোট সেন্টেন্স আমরা শিখবো আমাদের গ্রামার ক্লাসের সাথে সাথে। সেই জন্য কিন্তু নোটবুক রাখবে সাথে, কপিতে নোট করে রাখো পুরো সেন্টেন্স, দরকার হলে ভিডিওটা পজ করে করে লিখে রাখো। চলো নেক্সট সেন্টেন্স দেখা যাক। সেন্টেন্স নাম্বার 4, তুমি কি আমার কথা শুনতে পারছো? ডু ইউ হেয়ার মি আর ক্যান ইউ হেয়ার মি, বোথ আর কারেক্ট। ওকে, দুটোই কিন্তু সঠিক। ডু ইউ হেয়ার মি, অনেক সময় আমরা কাউকে ফোন করি বা ভিডিও কল করি বা যেরকম হোক, সেই রকম সময় অনেক সময় নেটওয়ার্ক আমাদের সাথ দেয় না, তাই না? অনেক সময় আমরা কিন্তু কথা কেটে যাচ্ছে, ভালো ভয়েস পাচ্ছি না, ভালো করে শুনতে পাচ্ছি না, আহ হয়। তখন উল্টো দিকের মানুষটা আমাদের জিজ্ঞেস করে,
হ্যাঁ, তুমি কি শুনতে পারছো? তুমি কি আমার কথা শুনতে পারছো? আমরা তখন বলি হ্যাঁ শুনতে পারছি এবার, বা না শুনতে পারছি না। তাহলে কিন্তু এইভাবে আমরা উল্টো দিকে মানুষটাকে প্রশ্ন করতে পারি যখন সে আমার কথা ভালো করে শুনতে পারছে নাকি। ডু ইউ হেয়ার মি? অর ক্যান ইউ হেয়ার মি? তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? নেক্সট সেন্টেন্স, তুমি কি বই পড়ো? ডু ইউ রিড বুক? দেখো এই কি, কি জাতীয় জিনিস থাকলে তুমি কি আমার কথা শুনতে পারছো, তুমি কি বই পড়ো, মোটামুটি এই সব সেন্টেন্স গুলো কিন্তু আমরা ডু দিয়ে শুরু করছি। তবে আমরা ডু ভার্ব, বি ভার্ব এগুলো সব শিখবো ভার্বের ক্লাসে, গ্রামার ক্লাসের ভার্ব যে চ্যাপ্টারটা পড়বো আমরা সেখানে শিখবো। তো তখন আমরা আরো ভালোভাবে অ্যাপ্লিকেশন শিখে যাব। আপাতত এটুকু মনে রাখো, তুমি কি বই পড়ো? ডু ইউ রিড বুক? আচ্ছা, নেক্সট সেন্টেন্স, আমাদের যখন কোনো আনসার দিতে হয় বলি না, একেবারেই না। যেমন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি পেঁপে খাওয়া কি পছন্দ করো, আমি বলবো যে না, একেবারেই না। তাহলে সেটাতে কি বলতে পারি? অ্যাবসলিউটলি নট। নেক্সট সেন্টেন্স, ওপরে এসো। অনেক সময় আমরা ওপরের ঘরে থাকি বা ছাদে থাকি, তখন কিন্তু আমরা আমাদের বন্ধুরা বাড়িতে এলে আমরা তাকে ডেকে নিতে পারি, কাম আপস্টেয়ার্স, মানে তুমি ওপরে উঠে এসো, কাম আপস্টেয়ার্স। নেক্সট, আমরা আমাদের ছোট ছোট ভাই বোন থাকলে বা যে কাউকেই বলতে পারি, একটা ইনস্ট্রাকশন দিতে পারি বা রিকোয়েস্ট করতে পারি যে খালি পায়ে দাঁড়িও না, হয়তো জায়গাটা ভালো না বা জায়গাটাতে নোংরা আছে, জায়গাটাতে কোনো পোকামাকড় আছে, হতেই পারে। তো সেখানে আমরা কিন্তু ইনস্ট্রাকশন দিতে পারি যে খালি পায়ে দাঁড়িও না। সেখানে কি বলতে পারি? ডু নট স্টেয়ার বেয়ার ফুট। খালি পা ইংরাজি হচ্ছে বেয়ার ফুট। ঠিক আছে, মানে তোমার নগ্ন পা, খালি পা, যেখানে তুমি চটি জুতো এই টাইপের কিচ্ছু পরে নেই। নেক্সট, পাশাপাশি দাঁড়াও, স্ট্যান্ড সাইড বাই সাইড। নেক্সট সেন্টেন্স কি? পাশাপাশি দাঁড়াও, স্ট্যান্ড সাইড বাই সাইড, মানে এভাবে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু সাইড বাই সাইডে দাঁড়াতে পারে। তাহলে কি বলতে পারি কোনো জায়গায় দাঁড়াতে গেলে, কোনো কাউকে ইনস্ট্রাকশন দিতে গেলে, যদি বলি তোমরা পাশাপাশি এবার দাঁড়াও, তাহলে বলতে পারি স্ট্যান্ড সাইড বাই সাইড। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার, স্ট্যান্ড সাইড বাই সাইড। নেক্সট সেন্টেন্স, দ্য লাস্ট সেন্টেন্স অফ আওয়ার সেশন, আমার পাশে দাঁড়াও। দেখো এটা পাশাপাশি দাঁড়াও, এটা আমার পাশে দাঁড়াও। সেখানে দেখো স্ট্যান্ড নেক্সট টু মি, নেক্সট মানে আমরা সবাই জানি পরে, তাহলে কি আমার পরেই তুমি দাঁড়াও, তার মানে নেক্সট টু মি। এটা যদি আমি হই, আমি জানি এত বিচ্ছিরি ভাবে আমরা কেউই নই, স্টিল আমার পাশে দাঁড়াও এটা হচ্ছে তুমি। ওকে, আমি জানি একটু বেশ ফানি লাগবে এটাকে দেখতে। এনিওয়ে, নেক্সট টু মি, আমার পাশে দাঁড়াও, তাহলে কি স্ট্যান্ড নেক্সট টু মি। ওকে, আজকের এই ছোট্ট সেশনের মধ্যে দিয়ে কিন্তু দেখো আমরা 10খানা সেন্টেন্স অলরেডি শিখে ফেললাম। এই সেন্টেন্স গুলো আমরা অ্যাজ ইউজুয়াল ডেইলি কনভারসেশনের মধ্যে কিন্তু রিপ্লেস করব, ডেইলি কনভারসেশনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করব। এটা কিন্তু ভুলো না যে আমরা কিন্তু শুধুমাত্র শিখছি, মুখস্থ করছি আর অ্যাপ্লাই করছি না, তাহলে কিন্তু মাথাতে স্পোকেন ইংলিশ দাঁড়াবে না। স্পোকেন ইংলিশ কিন্তু শুধুমাত্র ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর। যতই গ্রামার শিখি, যতই সেন্টেন্স কনস্ট্রাকশন শিখি বা সেন্টেন্স মুখস্থ করে আমরা অ্যাপ্লাই করি, একটা কথা মাথায় রাখবে, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। আমরা ডেইলি প্র্যাকটিস করব, তাই জন্য বললাম নোটবুকে লিখে রাখো, কপিতে লিখে রাখো, যেখানে তোমরা প্রতিদিন রিভাইজ করতে পারবে এবং দেখবে যেখানে আমাদের সিমিলার কোনো সেন্টেন্স আসছে ডেইলি লাইফে, সেখানে কিন্তু আমরা এটাকে অ্যাপ্লাই করে ফেলবো। প্রমিস অনুযায়ী আজকেও কিন্তু ভিডিওর শেষে একটা বোনাস আছে। বোনাস সেন্টেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট আজকের জন্য, আমি বলবো ভেরি 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 ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, তাই অবশ্যই নোট করে রাখো, ইভেন এটা স্টার দিয়ে নোট করে রাখো। এই যে এতক্ষণ ধরে ভিডিওটা তোমাদেরকে বোঝালাম আমি, কোনো একটা ওয়ার্ড, কোনো একটা সেন্টেন্স হতেই পারে তোমরা বুঝোনি, ঠিক আছে? যেমন ধরো বললাম কাম আপস্টেয়ার্স, ওপরে উঠে এসো। আমি যদি মানেটা তোমাদের নাম বলতাম, শুধু যদি বলতাম কাম আপস্টেয়ার্স, ম্যাম আপনি এটা কি বলছেন? কাম আপস্টেয়ার্স, ঠিক বুঝতে পারলাম না তো। এই যে ঠিক বুঝতে পারলাম না, এইটাকে আমরা ইংলিশে কি বলবো? আমরা বলবো কুড ইউ রিফ্রেশ দ্যাট প্লিজ। কুড ইউ রিফ্রেশ দ্যাট প্লিজ। রিফ্রেশ করি না আমরা সবসময় কোনো কিছুকে আবার করে ফিরে আনা বা আবার করে সেটাকে বোঝার জন্য সামনে নিয়ে আসা। তাহলে আমরা বলতে পারি যে কুড ইউ রিফ্রেশ দ্যাট প্লিজ। কুড ইউ, তুমি কি পারবে এটা আমার জন্য আর একবার করে বুঝিয়ে বলতে? কুড ইউ রিফ্রেশ দ্যাট প্লিজ, তুমি কি এটা আর একবার করে বুঝিয়ে বলবে? তাহলে এবার থেকে কিন্তু আমরা কারোর কথা যদি বুঝতে না পারি, বিশেষ করে কোনো টার্ম, অ্যাকচুয়ালি কথা পুরো সেন্টেন্সটা না, কোনো টেকনিক্যাল ওয়ার্ড যেটা আমি বুঝতে পারলাম না, যেটা আমার মাথার উপর দিয়ে চলে গেল, তাহলে আমরা সেই টিচারকে বা সেই বন্ধুকে, যাকে ওকে সামনে থাকবে, যার কথা ছিল সেটা, তাকে আমরা বলতে পারি আর একবার রিকোয়েস্ট করতে পারি, কুড ইউ রিফ্রেশ দ্যাট প্লিজ।
চলো আজকের কথা অনুযায়ী, আজকের প্রমিস অনুযায়ী আজকে আবার একটা বোনাস সেন্টেন্স শিখে নিলাম। আর দেখতে পাচ্ছ এই সেন্টেন্সটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। একটা নতুন ধরনের সেন্টেন্স এটা, তাই অবশ্যই কপি করতে ভুলো না যেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের একটা সাপোর্ট আমাদের অনেক দূর যেতে হেল্প করে, অনেক মোটিভেশন জাগায়, এটা বলার অপেক্ষা রাখে না। ঠিক আছে। আহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু নিজের মতামত জানাতেও ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে, আবার কোনো ক্লাস নিয়ে, আবার কোনো টপিক নিয়ে। ততক্ষণ অব্দি ভালো লাগো।